বাংলাদেশে যেখানে সুযোগ তৈরি করা হয় সবাইকে ব্যবসা করার জন্য সমান সুযোগ, সেখানে যদি আপনি এমন আইন করেন, কালো আইন করেন, যেখানে 100 জন বা 200 জন বিজনেস করতে পারবে আর আর কেউ ব্যবসা করতে পারবে না, এটি কি জনগণের জন্য এই আইন হলো, না গুটি কয়েক মানুষের জন্য আইন হলো? এয়ারলাইন্স যদি কোনো ধরনের অনিয়ম করে তার দায়ভার এয়ারলাইন্সকেই বহন করতে হবে, এবং তার দায়ভার নট অনলি এয়ারলাইন্স, তার সাথে তার নিয়ন্ত্রক সংস্থা যে থাকবে তাদেরকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা এই আইন, টোটাল আইনটাই আমরা বাতিল চাই। যে প্রস্তাব করা হয়েছে টোটাল অধ্যাদেশটি আমরা বাতিল চাই, কোনো অংশ না, পুরো অধ্যাদেশ আমরা বাতিল চাই। ট্রাভেল এজেন্সির সাথে সরাসরি একদম প্রাথমিকভাবে যদি সরাসরি প্রায় 12 থেকে 14 লক্ষ লোক এর সাথে জড়িত সরাসরি, এবং যদি আপনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে হিসাব করতে যাই, এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে প্রায় 25 থেকে 30 লক্ষ লোক কিন্তু এর সাথে সরাসরি এর সুবিধাভোগী, কারণ এর অনেকগুলি পার্ট আছে আপনি জানেন। তো এইখানে যেই ধরনের আইন যাদেরকে নিয়ে, স্টেক হোল্ডারদেরকে নিয়ে যে মিটিংয়ের কথা বলছেন, এটি আমরা জানি না। স্টেক হোল্ডার বলতে যদি আপনি বুঝান যে সরকারের একজন মন্ত্রণালয়ের একজন উপসচিব বা প্রশাসক, হ্যাঁ, সেই ক্ষেত্রে তো এটি স্টেক হোল্ডার না, সে তো সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। স্টেক হোল্ডার বলতে যারা সরাসরি ব্যবসার সাথে সম্পৃক্ত, এইখানে যারা সম্পৃক্ত আছে মন্ত্রণালয়ে তাদের নাম আছে, এইখানে আটাব আছে, টোয়াব আছে, হাব আছে, বায়রা আছে, অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু এর সাথে সম্পৃক্ত। যেহেতু আপনি বলছেন যে এর ভিতরে রিক্রুটিং এজেন্সি ম্যান্ডেটরি করছেন যে এখানে অফিস রাখতে পারবে না, তাহলে তাদেরকেও তো আপনার রাখতে হবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেটি বললেন যে 300 সর্বোচ্চ 250 থেকে 300 আমি মনে করি, এবং এইটি একটি আমি মনে করি যে একটি কালো আইন হিসাবে তৈরি করার একটি অপচেষ্টা, ষড়যন্ত্র। কারণ হচ্ছে বাংলাদেশে আমরা যারা এর সাথে সরাসরি সম্পৃক্ত, 8 থেকে 10 হাজার প্রতিষ্ঠান এর সাথে জড়িত, তো এই 8-10 হাজার প্রতিষ্ঠান যদি আপনার বন্ধ হয়ে যায়, আপনি মনে করেন যে ধরেন এরকম 5টা 7টা 10টা বড় কোম্পানি থাকবে যারা শত কোটি টাকা, হাজার কোটি টাকা নিয়ে আসবে, তারা মন্ত্রণালয়ে ব্যাংক গ্যারান্টি দিবে, অথবা তাদের লাইসেন্স থাকবে না, তারা ব্যবসা পরিচালনা করবে, অথবা বাংলাদেশের বাইরে থেকে এই টিকিট ব্যবসাগুলি পরিচালিত হবে এবং বাংলাদেশ সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হবে। আপনি আমার কথাটা মনে হয় বুঝতে পারতেছেন। এবং কার স্বার্থে এই আইন করা হচ্ছে? বাংলাদেশে যেখানে সুযোগ তৈরি করা হয় সবাইকে ব্যবসা করার জন্য সমান সুযোগ, সেখানে যদি আপনি এমন আইন করেন, কালো আইন করেন, যেখানে 100 জন বা 200 জন বিজনেস করতে পারবে আর কেউ ব্যবসা করতে পারবে না, এটি কি জনগণের জন্য এই আইন হলো, না গুটি কয়েক মানুষের জন্য আইন হলো? আমি সর্বোপরি বলতে চাই, আমরা চাই সংলাপের মাধ্যমে সমাধান হোক। যেখানে সংলাপে যদি সমাধান না হয়, সেইখানে আমরা বৃহত্তর কর্মসূচি হাতে নিব। আমরা আইনের আশ্রয় কিভাবে নিতে পারি সেই বিষয়গুলি আমরা সদস্যরা সবাই আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তবে এটি কোনোভাবেই কোনো আটাপ সদস্য মেনে নিবে না, এই কালো আইন কোনোদিন আটাপ সদস্যরা মেনে নিবে না। ট্রাভেল এজেন্সি, আমি সবসময় সর্বদাই বলে থাকি, ট্রাভেল এজেন্সি কোনো ভাড়া নির্ধারণ করে না। আমি আবারও বলি, বিমানের টিকিট বা কোনো এয়ারলাইন্সের টিকিট বিক্রির ক্ষেত্রে ট্রাভেল এজেন্সি কখনোই কোনো ভাড়া নির্ধারণ করে না, এবং এয়ারলাইন্সের নির্ধারিত ভাড়াই টিকিটটা ট্রাভেল এজেন্সিকে বিক্রি করতে হয়। সেইখানে ট্রাভেল এজেন্সি কেবলমাত্র সার্ভিস চার্জ বা কমিশনের অংশটুকু পেয়ে থাকেন, নাম্বার 1। নাম্বার 2, এয়ারলাইন্সের জিডিএস সিস্টেমে যদি সিট খালি না থাকে, আসন খালি না থাকে, এর দায়ভার কে নিবে? ট্রাভেল এজেন্সির তো কোনো এয়ারলাইন্সের সিট ব্লক করার কোনো শক্তি নাই। আপনি 1টা 2টা 3টা 5টা সিট ব্লক করতে পারবেন, 9টা পর্যন্ত ব্লক করতে পারবেন, এর উপরে রিজার্ভেশন করার কোনো পাওয়ার কোনো ট্রাভেল এজেন্সির নাই। এবং এটা একটা লিমিটেড সময়, 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে এই রিজার্ভেশনটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এবং আপনার নামে জরিমানা আসবে। এই ধরনের 2টা 4টা 5টা বুকিংয়ের জন্য যদি কেউ অপরাধী হয়, তার শাস্তি হবে। কিন্তু এয়ারলাইন্স যদি কোনো ধরনের অনিয়ম করে, তার দায়ভার এয়ারলাইন্সকেই বহন করতে হবে, এবং তার দায়ভার নট অনলি এয়ারলাইন্স, তার সাথে তার নিয়ন্ত্রক সংস্থা যে থাকবে তাদেরকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে, অর্থাৎ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এটি কোনোভাবেই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের এই দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই। পাশাপাশি আমি আরেকটা কথা বলি, সেটি হচ্ছে, যদি কোনো অনিয়ম কোনো ট্রাভেল এজেন্সি
করে থাকে তার প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোনোভাবেই ট্রাভেল এজেন্সি ম্যানিপুলেট করছে যেই কথাটি আপনি বলছেন, ট্রাভেল এজেন্সি ভাড়া বাড়ানোর কোনো সুযোগই নেই, কারণ আপনি যেই টিকিটের যে নির্ধারিত মূল্য তার বাইরে তো আপনি নিতে পারবেন না। এটা 7% কমিশন অথবা সর্বোচ্চ তার সার্ভিস চার্জ, একটা লিমিটেড অ্যামাউন্ট। এর বাইরে কিন্তু ওই যে যেটি আপনি বলছেন যে এইটি করার কিন্তু আসলে না বুঝে অনেকে কথাগুলি বলে। আসলে হচ্ছে কি, আমি এই সেক্টরে 35 ইয়ার্স। এখন ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন এয়ারলাইন্সের যে সিট, কেবলমাত্র তার সিস্টেমে তার যে মানে সিস্টেম থেকেই যে কটা সিট আছে সেই কটা সিট আপনি দেখতে পাবেন। আপনি হয়তো আপনি বললে বুঝবেন কিনা আমি মনে কিছু করবেন না, যখন সিটটা সিস্টেমে কম্পিউটারের রিজার্ভেশন সিস্টেমে যখন দেখায় তখন কোথাও 3টা সিট, কোথাও 5টা সিট, কোথাও 10টা সিট দেখায়। দেখবেন ক্লাসের, অর্থাৎ লোয়ার ফেয়ারে যে সিটটা সেখানে দেখা যাবে 2টা বা 3টা সিট আছে, আর সমস্ত সিটগুলি দেখবেন যে হায়ার ফেয়ারে। অর্থাৎ এটি হচ্ছে এয়ারলাইন্সের একটা সিস্টেম পলিসি, তার সেলিং এইড সে কিভাবে বিক্রি করবে এইটাকে দেখভাল করার দায়িত্ব কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। সেই দায়িত্বটা কিন্তু ট্রাভেল এজেন্সি মানে পালন করতে পারে না। আর একটা জিনিস হচ্ছে এখানে ওটিও বন্ধ করতে হবে। ওটিও বন্ধ করলে আমাদের সব শৃঙ্খলা আসবে। আপনার একটা টিকিট আপনার 6 টাকা যদি আপনার টিকিটের দাম হয়, তাহলে সে কিভাবে 3 টাকা বিক্রি করে আর 3 টাকা পায় কোত্থেকে? সুতরাং ওটিও বন্ধ করুক। আর ট্রাভেল এজেন্সি যারা নতুন ট্রাভেল এজেন্সি আছে তারা যদি আরেকটা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট না কাটতে পারে, তারা জীবনে তো এটা হইতে পারবে না। তারা তো সারা জীবন এখানে বসে লাইসেন্স রিনিউ করতে পারবে না। সুতরাং তাদেরকে অন্তত 1 বছর 2 বছর তাদেরকে রাখতে হবে। তারা প্রফেশনালি ঠিক মতো থাকবে কিনা, তারপরে তারা এটা অ্যাপ্রুভ হবে না। আমরা এই আইন, টোটাল আইনটাই আমরা বাতিল চাই। যেই প্রস্তাব করা হয়েছে টোটাল অধ্যাদেশটি আমরা বাতিল চাই, কোনো অংশ না, পুরো অধ্যাদেশ আমরা বাতিল চাই।